আপনারা যারা মাজার ভাঙছেন, আপনারা শুভেন্দু অধিকারীর নির্দেশে মাজার ভেঙেছেন। যখন আমরা 5ই আগস্টের গণঅভ্যুত্থান করেছি, তখন শুভেন্দু অধিকারী এই দেশে ঢুকবার জন্য, এই দেশে ঢোকার জন্য লোকজন নিয়ে সীমান্তে এসেছিল, এসে প্রমাণ করতেছিল সেনাবাহিনীকে যে এই দেশে হিন্দুরা নাকি তাদের সেনাবাহিনীর গায়ে অ্যাসিড মারছে, এখানে তারা ঢুকতে চেয়েছিল। ভুলে যাবেন না। এখন তারা বলছে যে বাংলাদেশে এরকম মাজার ভাঙা হয়, এরকম যে ইসলামী সন্ত্রাস, এই তৌহিদি জনতা, এদের তো রাষ্ট্র রাখবার কোনো দরকার নাই। এমনকি কাশ্মীরের যে অধিকারটুকু পাচ্ছিল, ওই অধিকারও তারা আপনাদেরকে দেবে না। আপনারা যারা মাজার ভাঙছেন, আপনারা শুভেন্দু অধিকারীর নির্দেশে মাজার ভেঙেছেন। তারা মসজিদ ভাঙছে, তারা বিভিন্ন ধর্মের এলাকা ভাঙছে, মানুষের ভক্তির জায়গা ধ্বংস করছে এবং সমস্ত ভারতবর্ষকে একটা বিরোধের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, একটা যুদ্ধক্ষেত্র তৈরি করছে, পুরো উপমহাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করছে। এই যে রাজনীতি, এই রাজনীতির পক্ষে দয়া করে এই মাজার আঘাত করে এটাকে ত্বরান্বিত করবেন না। শুভেন্দু অধিকারী এখন কিন্তু পশ্চিম বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী, বিজেপির দলের তিনি যে নীতি, ইসলাম নির্মূল নীতি, এই নীতি তিনি বাস্তবায়ন করবেন। ফলে ইসলামের সত্যিকারের যে জায়গা, আমাদের রসুলকে আমরা বলি তিনি রহমাতুল্লাহ আলামিন, সারা দুনিয়ার জন্য তিনি রহমত। ওখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নাই, আস্তিক নাস্তিক ভেদ নাই, পশু পাখি মানুষের ভেদ নাই, জন্তু জানোয়ার আমার জীবের মধ্যে কোনো ভেদ নাই। সকলের জন্য তিনি রহমত, সকলের জন্য তিনি রহমত বলে তিনি রহমতুল্লাহ। মাজার রহমতুল্লাহ জায়গা, এটা তার ক্ষেত্র, এখানে আঘাত করবেন না, নবীকে আঘাত করবেন না। একে আঘাত করা মানে আপনারা রসুলুল্লাহর যে ধারা, আপনার তার উম্মত থেকে খারিজ হয়ে গিয়েছেন, আপনারা আমাদের দুশ্মন, আপনারা রসুলের দুশ্মন, আপনারা তার উম্মত হওয়ার কোনো অধিকার আপনারা রাখেন না। আজকে অভিযোগ উঠেছে যে এর সঙ্গে জামাতি ইসলামী জড়িত। আমি দুঃখ পেয়েছি শুনে, আমি পত্রিকায় দেখতেছি। আমি শফিক ভাইকে এর আগে বলেছি নির্বাচনের আগে, আপনি কিসের ভিত্তিতে বলেছিলেন যে ইসলামের নারী নেতৃত্ব হারাম? আপনাকে তো আমি বাহাসে দেখেছিলাম যে কোনো টেলিভিশন শোতে, আপনি তো আসেন না।